নমস্কার, চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 154 নম্বর পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব। দেখো, 1000টি সমান বর্গ খোপ নিই। এবার সমান 1000টা খোপকে এক ধরি। সমান 100টা ভাগের 5 ভাগ নিলে পাই 5/100 অংশ বা 5-এর 100 অংশ। হ্যাঁ, আবার সমান 100টা ভাগের 7 ভাগ নিলে পাই 7-এর 100 অংশ। সমান 1000টা ভাগের 1 ভাগ নিলে পাবো 1/1000 অংশ সমান 1/10 গুণ 10 গুণ 10 অংশ সমান 0.001 অংশ। দেখো, এখানে যেহেতু 1000 আছে, 1000-এর পরে 3টে শূন্য আছে, তাই জন্য আমরা দশমিকের পরে 3 ঘর অবধি নেব। প্রথমে এই লবটাকে বসিয়ে নেব, তারপরে দেখো 3 ঘর করার জন্য দশমিকের পরে 2টো শূন্য নেব। হ্যাঁ, তাহলে হবে 0.001 অংশ। এই একইভাবে সমান 1000টা ভাগের 2 ভাগ সমান 2/1000 অংশ সমান 2/10 গুণ 10 গুণ 10। এটা 1000কে ভাঙলে হয়। হ্যাঁ, 10 10 100 আর 100 10 1000 এই অংশ। তাহলে সে একই রকম এটাও হবে 0.2 অংশ। তারপরে দেখো সমান 1000টা ভাগের 5 ভাগ সমান 5/1000 অংশ সমান 5/10 গুণ 10 গুণ 10 অংশ সমান 0.005 অংশ। হ্যাঁ, তারপর দেখো 1000টা খোপকে এক ধরলে পাই, আর মুখে কি বলবো। হ্যাঁ, দেখো সমান 1000 ভাগের 5 ভাগ সমান 5/1000 সমান 0.005 বা 0.005। এটাকে আমরা মুখে বলবো আর কথায় লিখবো। হ্যাঁ, তারপরে দেখো সমান 1000 ভাগের 10 ভাগ সমান 10/1000 সমান 0.0110 বা 0.01। দশমিকের একেবারে শেষে শূন্যের কোনো দরকার নেই। এই শূন্যটা বসালেও হবে, না বসালেও হবে। হ্যাঁ, সমান 1000 ভাগের 20 ভাগ, তাহলে সমান চিহ্ন দিয়ে 20/1000 সমান 0.020 বা 0.02। তারপরে দেখো সমান 1000 ভাগের 25 ভাগ সমান 25/1000 সমান 0.025 বা 0.025। হ্যাঁ, তারপরে দেখো সমান 1000 ভাগের 67 ভাগ, তাহলে সমান 67/1000 সমান 0.067 বা 0.067। এভাবে কথায় লিখতে হবে। হ্যাঁ, তারপর দেখো এখানে 0.089 আছে, তাহলে এখানে দশমিক দিয়ে 0.89 লিখে নিলাম। তারপরে 89/1000 আর এটা হবে সমান 1000 ভাগে 89 ভাগ। তারপরে দেখো এইটাও 0.077, তাহলে এখানে লিখে নিলাম 0.077, তাহলে 77/1000। তারপর এটাকে সমান 1000 ভাগে 77 ভাগ। হ্যাঁ, খোপ হিসাবে ধরলে। তারপরটা দেখো এটাও কথায় লিখে দেওয়া আছে 0.099, তাহলে এখানে লিখে নিলাম আগে অঙ্কে 0.099। তারপরে 99/1000, যেহেতু দশমিকের পরে 3টে সংখ্যা আছে তাই জন্য এখানে একের পরে 3টে শূন্য দিয়ে 1000 লিখেছি। হ্যাঁ,
তাহলে সমান 1000 ভাগের 99 ভাগ। তারপর দেখো 155 নম্বর পৃষ্ঠায় এলাম। দেখো কোনটা বড় ও কোনটা ছোট দেখি। 0.006 ও 0.06 এর মধ্যে কোনটা বড় ও কোনটা ছোট দেখি। দেখো 0.006 সমান, দশমিকের পর 3টে আছে সংখ্যা, তাই জন্য 6/1000। হ্যাঁ, একের পরে 3টে শূন্য দিলে 1000 হয়, অর্থাৎ সমান 1000 ভাগের 6 ভাগ। আর তারপরে দেখো 0.06, এখানে দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাই জন্য 6/100 সমান 60/1000, অর্থাৎ সমান 1000 ভাগের 60 ভাগ। তাহলে দেখো বুঝতে পারছি। হ্যাঁ, সুতরাং 0.06 গ্রেটার দেন 0.006। তারপর দেখো 1 নম্বরেরটা, 0.007 ও 0.7 মধ্যে কোনটা ছোট ও কোনটা বড়। আগামী 26শে জানুয়ারি সকাল 9টায় কারবালা মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে। দেখো 1 নম্বরেরটা 1 নম্বরটা দেখো 0.007 ও 0.7 মধ্যে কোনটা ছোট ও কোনটা বড়। দেখো এখানে 0.007 মানে দশমিকের পর 3টে সংখ্যা আছে, তাহলে আমরা 7 সমান চিহ্ন দিয়ে 7/1000 লিখেছি। তারপর দেখো 0.7 মানে দশমিকের পর একটা সংখ্যা আছে, তাই একের পরে একটা শূন্য দিলে 10 হবে, তাহলে 7/10, 7-এর 10 অংশ। হ্যাঁ, এবার দেখো ওপরেরটা আছে 1000, নিচেরটা আছে 10। আমাদের একই হর বিশিষ্ট করতে হবে, তার জন্য কি করতে হবে, 10-এর সঙ্গে 100 গুণ করলে 1000 হবে, তাই আমি লব ও হর দুটোকেই 100 দিয়ে গুণ করব। তাহলে হবে 7 গুণ 100 আর 10 গুণ 100 সমান 7 গুণ 100 সমান 700, আর 10 গুণ 100 সমান 1000। হ্যাঁ, তাহলে দেখো বোঝাই যাচ্ছে 7 আর 700-র মধ্যে, সুতরাং 0.7 গ্রেটার দেন 0.007। তাহলে 0.007 ও 0.7-এর মধ্যে 0.007 ছোট ও 0.7 বড়। হ্যাঁ, বোঝা যাচ্ছে 1000 ভাগের 7 ভাগ আর 10 ভাগের 7 ভাগ। হ্যাঁ, 10 ভাগের 7 ভাগটা বড়। তারপর দেখো 2 নম্বর 0.003 0.03 ও 0.3-এর মধ্যে কোনটা বড় ও কোনটা ছোট। হ্যাঁ, দেখো এখানে 0.003 সমান 3/1000 আর 0.03 মানে 3/100। এবার দেখো এই একই হর বিশিষ্ট করতে গেলে যেহেতু এটা 1000 আছে, তাই আমাকে এখানে লব হর দুটোকে 10 দিয়ে গুণ করে একই হর বিশিষ্ট করতে হবে। হ্যাঁ, তা দেখো 3 দিয়ে 10কে গুণ করলে হয় 30, আর 100কে 10 দিয়ে গুণ করলে হয় 1000। তারপরটা দেখো 0.3 সমান 3/10,
সমান, এবার দেখো এটা 10 আছে, আমার একই হর বিশিষ্ট করতে হলে 1000 করতে হবে। তাহলে আমি 10-এর সঙ্গে 100 গুণ করব, ওপর নিচ দুটোকেই, লব হর দুটোকেই। হ্যাঁ, তাহলে 300-এর সঙ্গে 100 গুণ করলে হবে, 3-এর সঙ্গে 100 গুণ করলে হবে 300, আর 10-এর সঙ্গে 100 গুণ করলে হবে 1000। তাহলে দেখো 1000 ভাগের 3 ভাগ, 1000 ভাগের 30 ভাগ, আর 1000 ভাগের 300 ভাগ। তাহলে দেখো সুতরাং 0.003 লেস দেন 0.03 লেস দেন 0.3। হ্যাঁ, তাহলে 0.003 ছোট ও 0.3 বড়। তারপর দেখো 3 নম্বরটা, দশমিক 007 ও 0.027-এর মধ্যে কোনটি বড় ও কোনটি ছোট? দেখো 0.007 সমান 7/1000, আর 0.027 সমান হচ্ছে 27/1000। হ্যাঁ, তাহলে দেখো এখানে 1000 ভাগের 7 ভাগ আর 1000 ভাগের 27 ভাগ বোঝাই যাচ্ছে। সুতরাং 0.027 গ্রেটার দেন 0.007। তাহলে 0.027 বড় ও 0.007 ছোট। তারপর দেখো 4 নম্বরটা, 0.03 0.30 0.73-কে বড় থেকে ছোট সাজাই। দেখো প্রথমে 0.03-কে 3/100, তারপরে 0.30-কে 30/100, 0.73-কে 73/100। দেখো বোঝা যাচ্ছে বড় থেকে ছোট। প্রথমে কে 73, তারপর 30, তারপরে 3, তাই তো? তাহলে বড় থেকে ছোট সাজিয়ে পাই 0.73, 0.30 ও 0.03। তারপরে 5 নম্বরটা দেখো 0.273, 0.732 ও 0.372-কে ছোট থেকে বড় সাজাই। দেখো 0.273 সমান 273/1000, আবার 0.732 সমান 732/1000, আর 0.372 সমান 372/1000। এটাকে ছোট থেকে বড় হিসাবে সাজালে হবে 0.273, 0.372 ও 0.732। তারপর দেখো 156 নম্বর পৃষ্ঠায় স্থানীয় মানে বিস্তার করি। $578.251, এটাকে দেখো স্থানীয় মানে বিস্তার করলে হবে 500 + 70 + 8 + 2/10 + 5/100 + 1/1000। তারপর এটা দেখো 8208.002। হ্যাঁ, এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে 8000 + 200 + 8 + 2/1000। হ্যাঁ, তারপরে দেখো 91,000.0
021। এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে 90,000 যোগ 1,000 যোগ 2/100 যোগ 1/1000। তারপর এটা দেখো 50,505.501। 50,000 যোগ 500 যোগ 5 যোগ 5/10 যোগ 1/1000। এইভাবে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তারপরে দেখো ছকে ফাঁকা ঘরগুলো ঠিকমতো লিখি। কি কি আছে দেখো, অঙ্কে লিখি, স্থানীয় মানে বিস্তার করি, কথায় লিখি। দেখো 1 নম্বরটা করে দেওয়া আছে 318.005। হ্যাঁ, স্থানীয় মানে বিস্তার করলে কি হবে 300 যোগ 10 যোগ 8 যোগ 5/1000। এটাকে কথায় লিখলে হবে 318.005 অথবা 301.8 সহস্রাংশ। তারপরে দেখো স্থানীয় মানে বিস্তারটা করে দেওয়া আছে, অঙ্কে লিখি আর কথায় লিখিটা করতে হবে। হ্যাঁ, দেখো এখানে কি আছে স্থানীয় মানে বিস্তারে 800 যোগ 20 যোগ 1 যোগ 3/10 যোগ 6/100 যোগ 1/1000। তাহলে এটাকে অঙ্কে লিখলে হবে 821.361। দেখো এটাকে কথায় লিখলে হবে 821.361 বা 821.3.6 সহস্রাংশ। হ্যাঁ, তারপরে দেখো অঙ্কে লিখিটা দেওয়া আছে 901.541। এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে 900 যোগ 1 যোগ 5/10 যোগ 4/100 যোগ 1/1000। এবার এটাকে কথায় লিখলে দেখো কি হয় 901.541 অথবা 901.5.4 সহস্রাংশ। তারপর দেখো, তারপরটা কথায় লেখা আছে, অঙ্ক লেখো আর স্থানীয় মানে বিস্তারটা করতে হবে। হ্যাঁ, কথায় লেখা আছে দেখো 2333.713 অথবা 2303.7.1 সহস্রাংশ। প্রথমে আমরা অঙ্কে লিখে নিই। হ্যাঁ, দেখো 2333.713। এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে 2000 যোগ 300 যোগ 30 যোগ 3 যোগ 7/10 যোগ 1/100 যোগ 3/1000। তারপরেটা দেখো অঙ্কে লেখা আছে 5229.432। এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে 5000 যোগ 200 যোগ 20 যোগ 9 যোগ 4/10 যোগ 3/100 যোগ 2/1000। হ্যাঁ, দেখো এটাকে কথায় লিখলে হবে, এখানে ছোট জায়গা বলে আমি লিখিনি, তোমাদের আমি মুখে বলে দিচ্ছি 5229.4.3 সহস্রাংশ। হ্যাঁ, তারপর এটা দেখো স্থানীয় মানে বিস্তারটা দেওয়া আছে, অঙ্কে লিখে নিয়ে আগে কি আছে 6000 যোগ 300 যোগ 30 যোগ 9 যোগ 1/10 যোগ 2/1000। এটাকে অঙ্কে লিখলে হবে 6339.12। বা 102।
দেখো এটাকে কথায় লিখলে হবে 6339.102 অথবা 6339.1.002 সহস্রাংশ। হ্যাঁ, তারপর দেখো কথায় লেখা আছে, অঙ্কে লিখতে হবে আর স্থানীয় মানে বিস্তার করতে হবে। 13,013.013 অথবা 13,001.3 সহস্রাংশ। দেখো এটা 13,013.013। এবার এটাকে স্থানীয় মানে বিস্তার করলে হবে 10,000 যোগ 3,000 যোগ 10 যোগ 3 যোগ 1/100 যোগ 3/1000। হ্যাঁ, তারপরে দেখো অঙ্কে লেখা আছে 21,219.213। তাহলে দেখো এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করি, 20,000 যোগ 1,000 যোগ 200 যোগ 10 যোগ 9 যোগ 2/10 যোগ 1/100 যোগ 3/1000। হ্যাঁ, এটাকে কথায় লিখলে হবে 21,219.213 অথবা 21,219.2.1 সহস্রাংশ। হ্যাঁ, তারপর এটা দেখো আছে স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে 90,000 যোগ 9 যোগ 9/1000। এটাকে অঙ্কে লিখলে হবে 90,009.009। হ্যাঁ, আর কথায় লিখলে হবে 90,009.009 অথবা 90,009.9 সহস্রাংশ। তারপর দেখো আছে 71,701.017 অথবা 71,701.1 সহস্রাংশ। হ্যাঁ, দেখো এটাকে অঙ্কে লিখলে হবে 71,701.017 আর স্থানীয় মানে বিস্তার করলে হবে 70,000 যোগ 1,000 যোগ 700 যোগ 1 যোগ 1/100 যোগ 7/1000। তারপর এটা দেখো আছে স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে 20,000 যোগ 4,000 যোগ 700 যোগ 9 যোগ 7/10 যোগ 8/100 যোগ 6/1000। এটাকে অঙ্কে লিখলে হবে 24,709.786 আর কথায় লিখলে হবে দেখো 24,709.786 অথবা 24,709.7.8 সহস্রাংশ। হ্যাঁ, এবার দেখো আমরা 157 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক করি। হ্যাঁ, দেখো এখানে দশমিক ভগ্নাংশ প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ। দেখো দশমিক ভগ্নাংশে কত আছে 0.025। এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে নিই তাহলে কত হবে 25/1000। এটা
প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, তাই জন্য মিশ্র ভগ্নাংশের ঘরটা ফাঁকা আছে। তারপর এটা দেখো, সামান্য ভগ্নাংশ দেওয়া আছে। যদি দশমিক ভগ্নাংশে নিই 2098/1000, এটাকে যদি দশমিক ভগ্নাংশে নিই হবে 2.098। হ্যাঁ, আর এটাকে মিশ্র ভগ্নাংশে নিলে হবে 2×98/1000। তারপর দেখো মিশ্র ভগ্নাংশটা দেওয়া আছে। হ্যাঁ, 4×325/1000। এটাকে যদি সামান্য ভগ্নাংশে নিই, দেখো 4কে 1000 দিয়ে গুণ করে 4000, আর তার সঙ্গে 325 যোগ করলে হবে 4325/1000। আর এটাকে যদি দশমিক ভগ্নাংশে নিই হবে 4.325। তারপরে দেখো দশমিক ভগ্নাংশের সংখ্যাটা দেওয়া আছে 4.078। এটাকে সামান্য ভগ্নাংশে নিলে হবে 4078/1000, আর মিশ্র ভগ্নাংশ নিলে হবে 4×78/1000। তারপর এখানে সামান্য ভগ্নাংশের সংখ্যাটা দেওয়া আছে 5097/1000। এটাকে যদি দশমিক ভগ্নাংশে নিই হবে 5.097, আর মিশ্র ভগ্নাংশ নিলে হবে 5×97/1000। তারপরটা দেখো মিশ্র ভগ্নাংশের সংখ্যাটা আছে 5×7/1000। এটাকে সামান্য ভগ্নাংশ নিলে 1000 আর 5 গুণ করলে 5000, তার সঙ্গে 7 যোগ করলে হবে 5007/1000। এটা হলো সামান্য ভগ্নাংশ। হ্যাঁ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, আর এটাকে দশমিক ভগ্নাংশে নিলে হবে 5.007। তারপরেরটা দেখো একদম শেষেরটাও মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে 123×23/1000। এটাকে সামান্য ভগ্নাংশ নিলে 123-এর সঙ্গে 1000 গুণ করে 23 যোগ করলে হবে 123,023/1000। এটাও অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করলে হবে 123.023। তারপর দেখো 158 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। তারপরটা দেখো সামান্য ভগ্নাংশের সংখ্যাটা দেওয়া আছে 27205/1000। এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করলে হবে 27.205, আর মিশ্র ভগ্নাংশ হবে 27×205/1000। তারপরেরটাও দেখো সামান্য ভগ্নাংশের সংখ্যাটা দেওয়া আছে অপ্রকৃত ভগ্নাংশ 8056/1000। এটাকে দশমিক ভগ্নাংশ নিলে হবে 8.056, আর মিশ্র ভগ্নাংশ হবে 8×56/1000। তারপরে দেখো 10,027/1000। এটাকে দশমিক ভগ্নাংশে পরিণত করলে হবে 10.027, আর মিশ্র ভগ্নাংশ হবে 10×27/1000। তারপরে দেখো 1 নম্বরটা করে দেওয়াই আছে, 2 নম্বর থেকে দেখো। আজ আমি আমার জেঠুর বাড়ি যাব। আমি বাড়ির থেকে প্রথমে 1.223 কিলোমিটার পথ হেঁটে গেলাম। তারপর 11.272 কিলোমিটার পথ বাসে গিয়ে আবার
0.351 কিলোমিটার পথ হেঁটে গেলাম। আমি বাড়ির থেকে কত মিটার পথ গেলাম? দেখো সব কটায় যোগ করে দিতে হবে। হ্যাঁ, সব সংখ্যাগুলো যোগ করে দিলে হয়ে যাবে অঙ্কটা। আমি প্রথমে হাঁটলাম 1.223 কিমি, তারপরে বাসে গেলাম 11.272 কিমি, আর হাঁটলাম 0.351 কিমি। যোগটা দেখো, 2 আর 1 3, 3 আর 3 6, 7 আর 5 12, আর 2 14, 4 হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 2 8। দশমিকের জায়গায় দশমিক বসিয়ে দিলাম, 1 আর 1 2, আর এই 1 করতে 1, তাহলে কত হলো? 12.846 কিমি। তাহলে উত্তর কি হবে? সুতরাং আমি বাড়ি থেকে 12.846 কিলোমিটার পথ গেলাম। তারপর দেখো 3 নম্বরটা করে দেওয়া আছে বইতে, তোমরা দেখে নিও। বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে। আমি আরও 2 বালতি জল ঢাললাম। প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে। এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল? দেখো আমি ঢাললাম 8.15 লিটার করে দুবার। হ্যাঁ, তাহলে 8.15 লিটার দুবার দিয়ে যোগ করতে হবে। যোগটা দেখো, 1 আর 1 2, 5 আর 5 10 0 হাতে 1, 1 আর 1 2 আর 1 3, দশমিকের জায়গায় দশমিক, 8 আর 8 যোগ করলে 16.302 লিটার জল আমি ঢাললাম। হ্যাঁ, আর চৌবাচ্চায় আছে কত? 10.251 লিটার, আর আমি ঢাললাম 16.302 লিটার। তাহলে এখন চৌবাচ্চায় মোট কত জল হলো? এই দুটো সংখ্যা যোগ করে দিলেই হবে। হ্যাঁ, যোগটা দেখো, 2 আর 1 3, 0 সঙ্গে 5 যোগ করলে 5, 3 আর 2 5, দশমিক 0 সঙ্গে 6 যোগ করলে 6, আর 1 আর 1 2, এই 26.553 লিটার। হ্যাঁ, এখন চৌবাচ্চায় জল রইল। তারপর দেখো 4 নম্বরটা, বাড়ির খাবার জল রাখার কুঁজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলো। এখন কত লিটার জল কুঁজোয় আছে? দেখো 3টি 1 লিটারের জল ভর্তি বোতল মানে হচ্ছে 3 লিটার। হ্যাঁ, আর আগে ছিল হচ্ছে কুঁজোয় জল ছিল হচ্ছে 2.783। তাহলে এখন কত লিটার জল কুঁজোয় আছে? যোগ করে দিতে হবে। দেখো কুঁজোয় জল আছে 2.783 লিটার, আর কুঁজোয় জল ঢালা হলো 3 লিটার। যোগটা দেখো, 0 সঙ্গে 3 যোগ করলে 3, 0 সঙ্গে 8 যোগ করলে 8, 0 সঙ্গে 7 যোগ করলে 7, দশমিক 3 আর 2 5, 5.783 লিটার। সুতরাং এখন 5.783 লিটার জল কুঁজোয় আছে। এবার দেখো 5 নম্বরটা বলছে, তোমার ওজন ড্যাশ কিলোগ্রাম, তোমার বোনের ওজন 20.25 কিলোগ্রাম, তোমার দাদার ওজন 42.719 কিলোগ্রাম। তোমাদের 3 জনের মোট ওজন কত? আমার ওজনটা ধরে নিলাম। মনে করি আমার ওজন 35.50 কিলোগ্রাম। তাহলে 3টে সংখ্যা যোগ করে দিলেই বেরিয়ে যাবে 3 জনের মোট ওজন। হ্যাঁ, দেখো আমার ওজন 35.50 কিগ্রা, বোনের ওজন 20.25 কিগ্রা, দাদার ওজন 42.719 কিগ্রা। যোগটা দেখো,
নয়ের সঙ্গে এখানে কিছু নেই মানে শূন্য আছে, নয়ের সঙ্গে শূন্য যোগ করলে 9, 5 আর 1 6, আর 6-এর সঙ্গে শূন্য যোগ করলে 6, 7 আর 2 9, 9 আর 5 14, 4 হাতে 1, 2 আর 1 3, 5 আর 3 8, 4 আর 2 6 আর 3 9, এই 98.469 কিগ্রা। সুতরাং আমাদের 3 জনের মোট ওজন 98.469 কিলোগ্রাম। আমরা দেখো 159 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। এক নম্বর অঙ্কটা বইতে করে দেওয়া আছে, সংখ্যাগুলো পেতে দেওয়া আছে, যোগ বিয়োগগুলো তোমরা একটু করে নিও। তবে আমি একবার বলে দিচ্ছি, হ্যাঁ। দেখো নিচের সমস্যাগুলি সমাধান করি। 1 নম্বর, রোকেয়া ও ইপসিতা একই মাপের দুটো ব্যাগ নিয়ে বাজারে গেছে। রোকেয়া 10.925 কিগ্রা চাল, 0.775 কিগ্রা ডাল ও 1 কিগ্রা চিনি কিনেছে। ইপসিতা 8.773 কিগ্রা চাল, 1.125 কিগ্রা ডাল ও 3 কিগ্রা ময়দা কিনেছে। কার ব্যাগ কত বেশি ভারী? এবার রোকেয়া যেগুলো কিনেছে সেগুলো একদিকে লিখে যোগ করে নিলাম। দেখো এখানে সংখ্যাগুলো দেওয়াই আছে, যোগটা করতে হবে শুধু। যোগ করলে দেখো 5 আর 5 10 শূন্য, হাতে 1, 7 আর 1 8, আর 2 10 শূন্য, হাতে 1, 9 আর 1 10 আর 7 17 7, হাতে 1। তারপরে দেখো শূন্যর সঙ্গে এখানে 1 আছে, আর হাতের 1 যোগ করলে 2, আর এখানে 1 করতে 1, এই 12.700 কিগ্রা, হ্যাঁ, রোকেয়ার ব্যাগে আছে। আর ইপসিতার ব্যাগে দেখো সংখ্যাগুলো দেওয়াই আছে, এখানে শুধু যোগটা করতে হবে। 5 আর 3 8, 7 আর 2 9, 7 আর 1 8, আর 3 আর 1 4, 8 আর 4 12, এই 12.898 কিগ্রা। বোঝাই যাচ্ছে 12.700 কিগ্রা আর 12.898 কিগ্রা। ইপসিতার ব্যাগ বেশি ভারী। এবার হচ্ছে কত বেশি ভারী বিয়োগ করতে হবে। বিয়োগটা দেখো, ইপসিতার ব্যাগের থেকে রোকেয়ার ব্যাগের ওজনটা বাদ দিলেই বেরিয়ে যাবে। হ্যাঁ, ইপসিতার ব্যাগ কত বেশি ভারী দেখো, 12.898 থেকে 12.700 কিগ্রা বিয়োগ করলে দেখো কত হয়। 8 থেকে 0 বাদ দিলে 8, 9 থেকে 0 বাদ দিলে 9, 7 থেকে 8 গেলে 1, আর এই 12 মিলে গেলে 0, এই যে 0.198 কিগ্রা বেশি ভারী। হ্যাঁ, তাহলে ইপসিতার ব্যাগ কত বেশি ভারী? 0.198 কিগ্রা বেশি ভারী। হ্যাঁ, তারপর দেখো 2 নম্বরেরটা, 6.285 কিলোমিটার লম্বা একটি রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিন 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিমি রাস্তা মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? দেখো প্রথম 2 দিনে কতটা রাস্তা মেরামত হয়েছে সেই দুটো একসঙ্গে করলে যোগ করলে বেরিয়ে যাবে। হ্যাঁ, দেখো প্রথম দিন রাস্তা মেরামত হয়েছে 1.317 কিমি, দ্বিতীয় দিন রাস্তা মেরামত হয়েছে 2.123 কিমি। যোগটা দেখো, 7 আর 3 10 শূন্য, হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 3 আর 1 4, 2 আর 1 3, এই দশমিকের জায়গায় দশমিক, তাহলে 3.440 কিমি। আচ্ছা,
আর মোট রাস্তা কত বলেছে? 6.285 কিমি। হ্যাঁ, তাহলে মোট রাস্তার থেকে ওই 2 দিনে যতটা রাস্তা মেরামত হয়েছে সেটা বাদ দিলেই বেরিয়ে যাবে কতটা রাস্তা মেরামত করতে হবে তৃতীয় দিনে। হ্যাঁ, এবার দেখো মোট রাস্তা 6.285 কিমি, আর 2 দিনের রাস্তা মেরামত হয়েছে 3.440 কিমি। বিয়োগটা দেখো, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 4 থেকে 8 গেলে 4, 4 থেকে 12 গেলে 8, হাতে 1, 3 আর 4, 4 থেকে 6 গেলে 2, এই 2.845 কিমি তৃতীয় দিনে মেরামত করতে হবে। হ্যাঁ, সুতরাং দেখো তৃতীয় দিনে 2.845 কিলোমিটার রাস্তা মেরামত করতে হবে। হ্যাঁ, তারপর 3 নম্বরটা দেখো, নাসিফা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো? দেখো প্রথমে প্রথম ঝুড়িতে কত আম ছিল? 15.825 কিগ্রা, আর প্রথম ঝুড়িতে আম পড়ে আছে 2.178 কিগ্রা। বিয়োগ করলে বেরিয়ে যাবে। বিয়োগটা দেখো, 8 থেকে 15 গেলে 7, হাতে 1, 7 আর 8, 8 থেকে 12 গেলে 4, হাতে 1, 1 আর 2, 2 থেকে 8 গেলে 6, দশমিকের জায়গায় দশমিক, 2 থেকে 5 গেলে 3, 1 করতে 1, এই 13.647 কিগ্রা আম বিক্রি হয়েছে প্রথম ঝুড়ির থেকে। হ্যাঁ, এবার দেখো দ্বিতীয় ঝুড়িতে আম ছিল 18.387 কিগ্রা, আর দ্বিতীয় ঝুড়িতে আম পড়ে আছে 5.188 কিগ্রা। বিয়োগটা দেখো, 8 থেকে 17 গেলে 9, হাতে 1, 9 থেকে 18 গেলে 9, হাতে 1, 1 আর 2, 2 থেকে 3 গেলে 1, দশমিক, 5 থেকে 8 গেলে 3, আর এই 1 করতে 1, 13.199 কিগ্রা আম দ্বিতীয় ঝুড়িতে পড়ে আছে। হ্যাঁ, দ্বিতীয় ঝুড়ির আম বিক্রি হয়েছে। তাহলে আম বিক্রি হলো মোট কত? প্রথম ঝুড়ির আম কত বিক্রি হয়েছে আর দ্বিতীয় ঝুড়িতে কত আম বিক্রি হয়েছে, দুটো যোগ করলেই মোট কত আম বিক্রি হয়েছে বেরিয়ে যাবে। হ্যাঁ, দেখো প্রথম ঝুড়িতে আম বিক্রি হয়েছে 13.647 কিগ্রা, আর দ্বিতীয় ঝুড়িতে আম বিক্রি হয়েছে 13.199 কিগ্রা। যোগটা দেখো, 9 আর 7 16, 6, হাতে 1, 9 আর 10 আর 4 14, 4, হাতে 1, 1 আর 2, 6 আর 2 8, দশমিক, 3 3 6, 1 আর 2, এই 26.846 কিগ্রা আম বিক্রি হয়েছে। সুতরাং নাফিসা মোট 26.846 কিগ্রা আম বিক্রি করলো। তারপর দেখো ছোট থেকে বড় হিসাবে সাজাই। হ্যাঁ, কয়েকটা 0.235, 0.583, 0.156। দেখো 0.235 সমান 235/1000, তারপরটা 0.583 সমান 583/1000, আর 0.156 সমান 156/1000। তাহলে ছোট থেকে বড় সাজাতে বলেছে। দেখো 1000 ভাগের 235 ভাগ, 1000 ভাগের 583 ভাগ, আর 1000 ভাগের 156 ভাগ। বোঝাই যাচ্ছে 156, তারপর 235, তারপর 583। হ্যাঁ, তাহলে সুতরাং ছোট থেকে বড় সাজিয়ে পাই
0.156, 0.235, 0.583। তারপরেরটা দেখো, এই একইভাবে তোমরা খ গ এগুলো করে নিও। হ্যাঁ, খয়েরটা করে নিও, আমি গয়েরটা দেখিয়ে দিচ্ছি। 0.005, 0.05, 0.05। দেখো 0.005, এই দশমিকের পর 3টে সংখ্যা আছে, তাহলে 5-এর নিচে 1000 হবে, 5/1000। আবার দেখো 0.05, দশমিকের পরে 2টো সংখ্যা আছে, তাহলে 100 হবে। কিন্তু আমাদের ওপরেরটা 1000 আছে, তো একই হর বিশিষ্ট করতে হবে, তাই 100-র সঙ্গে 10 গুণ করে ওপর নিচে লব হর দুটোকেই 10 দিয়ে গুণ করে একই হর বিশিষ্ট করে নিতে হবে। হ্যাঁ, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, 100-র সঙ্গে 10 গুণ করলে 1000 হয়, 5-এর সঙ্গে তাহলে 10 গুণ করলে 50, 100-র সঙ্গে 10 গুণ করলে 1000, এই 50/1000। তারপর একটা দেখো 0.5, এটা হবে 5/10, আর সে একই হর বিশিষ্ট করতে হবে, 10-এর সঙ্গে 100 গুণ করে 1000 করে নিতে হবে, একই হর বিশিষ্ট। হ্যাঁ, লব হর দুটোকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 5 গুণ 100 সমান 500, 10 গুণ 100 সমান 1000, তাহলে 500/1000। এখানে ছোট থেকে বড় সাজিয়ে পাই। দেখো সবচেয়ে ছোটকে 5/1000, তারপরে 50/1000, তারপরে 500/1000। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই 0.005, 0.05, 0.5। তারপরে ঘয়েরটা দেখো 18.235, 12.999, 17.985। প্রথমটাকে দেখো সামান্য ভগ্নাংশ নিলে কি হবে, 18,235/1000। তারপরেরটা হবে 12.999কে সামান্য ভগ্নাংশ নিলে 12,999/1000। 17.985কে নিলে হবে 17,985/1000। তাহলে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই, বোঝাই যাচ্ছে 12,000, তারপরে 17,000, তারপরে 18,000। হ্যাঁ, 12.999, 17.985 আর 18.235। তারপরে উমরটা তোমরা করে নিও একইভাবে। চয়েরটা দেখে নাও, 108.003, 106.921, 108.903। দেখো এটাকে সামান্য ভগ্নাংশ নিলে হবে 108,003/1000। তারপর এটা হবে 106,921/1000। তারপর এটা হবে 10,000, 108,903/1000। হ্যাঁ, ছোট থেকে বড় হিসাবে সাজালে পাবো হচ্ছে 106.921, 108.003, 108.903। তারপর দেখো 160 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। 10, 100 ও 1000 জনের মধ্যে সমান ভাগে ভাগ করি। আমার কাছে একটি ফিতে আছে, কিন্তু আমরা 10 জন। কিভাবে 10 জনকে সমান ভাগে ভাগ করে দেব? সমান 10 ভাগে ভাগ করে দিলে একজন পাবে সমান 10 ভাগের 1 ভাগ, 1/10 অংশ সমান 0.1 অংশ। যদি একটি ফিতেকে 100 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা হতো,
তবে প্রত্যেকে পাবে সমান 100 ভাগের 1 ভাগ সমান 1-এর 100 অংশ সমান 0.01 অংশ। এবার সমান 1000 ভাগের 1 ভাগ সমান 1/1000 অংশ সমান 0.001 অংশ। একইভাবে পাই 4 ভাগ 10 সমান 0.4। দেখো এখানে আমি ভাগটা একটু করে দেখাচ্ছি তোমাদের। 10 দিয়ে 4কে ভাগ করলে, দশমিক নিয়ে একটা শূন্য আনলাম, আর এই 4 10-এ 40 মিলে গেল। এই একইভাবে হবে, হ্যাঁ, এইভাবে। তাহলে 4 ভাগ 100 সমান 0.04, 4 ভাগ 1000 সমান 0.004। তোমরা এটা মনে রাখবে, যখন 10 দিয়ে ভাগ করবে তখন দশমিকের পর একটা সংখ্যা, যখন 100 দিয়ে ভাগ করবে তখন দশমিকের পর দুটো সংখ্যা, যখন 1000 দিয়ে ভাগ করবে দশমিকের পর 3টে সংখ্যা, হ্যাঁ, ভাগফলে থাকবে। তাহলে দেখো এবার লিখি 7 ভাগ 10 সমান 0.7, 7 ভাগ 100 সমান 0.07, হ্যাঁ। তারপরে দেখো 7 ভাগ 1000 সমান 0.007। দেখো এই একটা দেখিয়ে দিই, 100 দিয়ে 7কে প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য আনলাম, তাও যাবে না, 100 থেকে 70 ছোট। তারপরে এবার শূন্য দিয়ে একটা শূন্য আনলাম, এবার যাচ্ছে, 7 বার গিয়ে মিলে গেল। এইভাবেই করতে হবে বাকি সবগুলো, হ্যাঁ। তারপরে দেখো 8 ভাগ 10 সমান 0.8, 8 ভাগ 100 সমান 0.08, 8 ভাগ 1000 সমান 0.008। এই একইভাবে পরেরগুলোও হবে, হ্যাঁ। দেখো 9 ভাগ 10 সমান 0.9, 9 ভাগ 100 সমান 0.09, 9 ভাগ 1000 সমান 0.009, 5 ভাগ 10 সমান 0.5, 5 ভাগ 100 সমান 0.05, 5 ভাগ 1000 সমান 0.005। তারপর দেখো 161 নম্বর পৃষ্ঠায় যাচ্ছি। কে 10 দিয়ে ভাগ করলে কি পাবো? দেখো এখানে ভাগটা দেখো, 10 দিয়ে 11কে ভাগ করলে 10-একে 10, এই 1 পড়ে থাকছে, তো ভাগ শেষ। তাহলে এইরকম লিখবো 11 ভাগ 10 সমান 1.1। তারপরে আবার দেখো 11 ভাগ 100 সমান 11/100 সমান 0.11। তারপরে 11 ভাগ 1000 সমান 11/1000 সমান 0.011। একইভাবে 12.10 সমান 1.2, 12 ভাগ 100 সমান 0.12, 12 ভাগ 1000 সমান 0.012, 56 ভাগ 10 সমান 5.6, 56 ভাগ 100 সমান 0.56, 56 ভাগ 1000 সমান 0.056। এইভাবে সবগুলো পরেরগুলো একইভাবে করতে হবে। 171 ভাগ 10 সমান 17.1, 171 ভাগ 100 সমান 1.71, 171 ভাগ 1000 সমান 0.171, 293 ভাগ 10 সমান 29.3। দেখো এটা একটু দেখে নাও কীভাবে হচ্ছে। 10 দিয়ে 293, প্রথমে 10 দিয়ে 20, 9 আর এই 3, 9 10-এ 90, 3 নামলো। এবার দশমিক দিয়ে একটা শূন্য আনবো, হ্যাঁ। এবার 3 10-এ 30, এই হলো 29.3। তারপর এটা দেখো 293 ভাগ
100 সমান 2.93। 293 ভাগ 1000 সমান 0.293। এবার দেখো পয়সাকে টাকায় নিয়ে যায়। আমরা কি জানি 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 36 পয়সা সমান কি হবে? 36 ভাগ 100 টাকা সমান 0.36 টাকা। 80 পয়সা সমান 80 ভাগ 100 টাকা সমান 0.80 টাকা বা 0.8 টাকা। দেখো পরেরগুলো, 1 ক 5 ভাগ 100, এটা হবে 0.05। তারপরে ক্ষয়েরটা দেখো 21 ভাগ 1000, এটা ভাগ করলে হবে 0.021। তারপরে গয়েরটা 67 ভাগ 100 সমান 0.67। ঘ 72 ভাগ 10 সমান 7.2। উমরটা দেখো 81 ভাগ 100 সমান 0.81। চয়েরটা 88 ভাগ 1000 সমান 0.088। 95 ভাগ 10 সমান 9.5। বর্গের জ 101 ভাগ 10, এটা ভাগফল হবে 10.1। তারপরে ঝয়েরটা দেখো 223 ভাগ 100, এটা ভাগফল হবে 2.23। ইয়রটা 334 ভাগ 1000 সমান 0.334। ট 410 ভাগ 10 হবে 41। ঠয়েরটা 900 ভাগ 1000 হবে 0.9। তারপরে দেখো 2 নম্বরে 44 পয়সা সমান কত টাকা? 100 দিয়ে ভাগ করতে হবে, হবে 0.44 টাকা। তারপরে 3 নম্বর 75 পয়সা সমান কত টাকা? 0.75 টাকা। 4 নম্বর দেখো 50 পয়সা সমান কত টাকা? 0.5 টাকা। 5 নম্বর 90 পয়সা সমান 0.9 টাকা। আজকে আমি এই 161 নম্বর পৃষ্ঠা অবধি অঙ্কগুলো সমাধান করলাম। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।